একটা জায়গা যেখানে একবার গেলেই হয়ে যেতে পারেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। কোনো ব্যাংক, কোনো ব্যবসা কিছুই লাগবে না, শুধু একটু সাহস করে পৌঁছে যেতে হবে সেখানে। কারণ সেখানে পানির বৃষ্টি নয়, ঝরে পড়ে একেবারে খাঁটি হীরা। ভাবছেন মজা করছে? মোটেও না। কারণ সেই জায়গায় যেতে হলে বেশি না, পৃথিবী থেকে প্রায় 260 কোটি কিলোমিটার দূরে গেলেই মিলতে পারে এমন অমূল্য রত্নের দেখা। আর সেই রহস্যময় গ্রহটির নাম ইউরেনাস। তবে থামুন, এত সহজ ভাবার কিছু নেই। সেখানে যাওয়া তো দূরের কথা, ওই গ্রহের ভেতরে ঢোকাটাই প্রায় অসম্ভব। পা ফেলা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু কেন? চলুন জেনে নিই। দূর থেকে দেখতে একেবারে শান্ত আর নীল এই গ্রহটার ভেতরে চলছে একেবারেই ভিন্ন এক জগৎ। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ইউরেনাসের গভীরে প্রচন্ড তাপ আর চাপে মিথেন ভেঙে কার্বন তৈরি হয়। সেই কার্বন ধীরে ধীরে জমাট বেঁধে হীরায় পরিণত হয় এবং একসময় বৃষ্টির মতো নিচের দিকে ছড়ে পড়ে। অর্থাৎ এখানে সত্যিই ঘটতে পারে ডায়মন্ড রেইন। যদিও এটি এখনো সরাসরি দেখা যায়নি, তবে পরীক্ষাগারে এই ধরনের প্রক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে। এবার আসা যাক সেখানে প্রবেশ ও পা ফেলা। ইউরেনাস কোনো কঠিন পাথুরে গ্রহ নয়, এটি একটি আইস জায়ান্ট গ্যাস বা বরফের বিশাল স্তর দিয়ে তৈরি। ফলে সেখানে নামার মতো কোনো শক্ত মাটি নেই। আপনি যত ভেতরে যাবেন ততই গভীরে তলিয়ে যাবেন। তার উপর এটি সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহগুলোর একটি। এখানে তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় -224 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন ঠান্ডায় মুহূর্তেই জমে যাওয়ার আশঙ্কা থাকে। আবার গভীরে চাপ এতটাই বেশি যে কোনো বস্তু মুহূর্তেই চ্যাপ্টা হয়ে যেতে পারে চ্যাপা শুটকি। বাতাসে রয়েছে হাইড্রোজেন সালফাইড, যার কারণে পুরো পরিবেশ পচা ডিমের মতো দুর্গন্ধযুক্ত। এর সঙ্গে ঘন্টায় প্রায় 900 কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া, যেখানে টিকে থাকা কার্যত অসম্ভব। আরও একটি অবাক করা বিষয় হলো, ইউরেনাস অন্য গ্রহগুলোর মতো সোজা হয়ে ঘোরে না। এটি প্রায় 98 ডিগ্রি কাত হয়ে নিজের কক্ষপথে ঘুরছে। এর ফলে এখানে এক একটি ঋতু স্থায়ী হয় প্রায় 21 বছর। অর্থাৎ একবার দিন বা রাত শুরু হলে তা চলতেই পারে বছরের পর বছর। সব মিলিয়ে এটি এমন এক গ্রহ যেখানে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ ছোঁয়ার মতো সক্ষমতা এখনো মানুষের নেই। বর্তমান প্রযুক্তি দিয়ে সেখানে পৌঁছানো, টিকে থাকা বা কিছু সংগ্রহ করে আনা সবই প্রায় অসম্ভব। তবে ভবিষ্যতে উন্নত রোবট বা মহাকাশ প্রযুক্তি হয়তো একদিন এই রহস্যময় হীরার গ্রহে পৌঁছে যাবে এবং হয়ে যাবে ধনীদের ধনী। অর্পিতা জাহান, RTV।